بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ফিতনে দুহাইমা বা তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং তার থেকে কারা বেঁচে থাকতে পারবে, কারা বেঁচে যাবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন পৃথিবী এতটা আধুনিক ছিল না এবং অস্ত্র ততটা উন্নত ছিল না। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তা প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক ভয়াবহ ছিল। তখন অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছিল এবং সেই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আর এখন 2024 সাল, এখন পৃথিবী কতটা আধুনিক এবং উন্নত হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন পুরো বিশ্ব আধুনিক অস্ত্র তৈরিতে যতটা অর্থ ব্যয় করতেছে অন্য কোনো খাতে ততটা অর্থ ব্যয় করছে না। কারণ যার যত বেশি শক্তিশালী অস্ত্র থাকবে সে বিশ্বের মধ্যে তত বেশি শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হবে। বর্তমানে যে সমস্ত অস্ত্রগুলো খুবই মারাত্মক সেগুলো হচ্ছে আন্তঃমহাদেশীয় মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, হাইড্রোজেন বোমা, রাসায়নিক বোমা এবং পারমাণবিক বোমা। এই সকল অস্ত্রের মধ্যে পারমাণবিক বোমা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক এবং ভয়াবহ। গবেষকরা বলেন বিশ্বে বর্তমানে এত অধিক পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে যা দ্বারা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে। এটা কোনো মুখের কথা নয়, আমরা এর বাস্তব প্রমাণ দেখেছি হিরোশিমা এবং নাগাসাকিতে। ওই সময়ের পারমাণবিক বোমা কিন্তু এতটা শক্তিশালী ছিল না বর্তমানের বোমাগুলো যতটা শক্তিশালী। আর বর্তমান যে পারমাণবিক বোমাগুলো রয়েছে এর মধ্যে যে শক্তি রয়েছে, হিরোশিমা নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ করা হয়েছিল তা কিন্তু তার থেকে অনেক কম শক্তি ছিল। তারপরেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বিশ্বযুদ্ধের ভয়াবহতা লিখে প্রকাশ করা সম্ভব নয়। হাদিসের মধ্যে এসেছে মুশরিকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে। এই যুদ্ধে বিশ্বের অবস্থা এমন হবে যেন মনে হবে কিয়ামত হয়ে যাচ্ছে, অথচ সেটা আসল কিয়ামত নয়। অন্য একটি হাদিসে আছে পৃথিবী এতটাই ধ্বংস এবং বিধ্বস্ত হবে প্রত্যেক লোকেরাই মনে করবে তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আর এই যুদ্ধে যত ধরনের অস্ত্র আছে সব ধরনের অস্ত্র কিন্তু ব্যবহার করা হবে। আর এই সকল অস্ত্র ব্যবহার করার ফলে আকাশে এত অধিক পরিমাণ ধোঁয়া দেখা দিবে যা হবে আরেকটি ভয়াবহ পরিস্থিতি। যেমন হাদিসের মধ্যে এসেছে হযরত মুস্তাওরিদ আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন রোমীয়দের সংখ্যা বৃদ্ধি পাবে তখন পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। এখানে কিয়ামত বলতে পৃথিবী ব্যাপক বিধ্বস্ত হবে এটাকে বোঝানো হয়েছে, আসল কিয়ামত বোঝানো হয় নাই। পরবর্তী কয়েকটি হাদিস দ্বারা একথা বোঝা যায়। একথা শোনা মাত্র হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম কি বলছো, ভালো করে বলো, চিন্তা ভাবনা করে বলো। তখন তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলতে শুনেছি সেটাই বলেছি। অথবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যদি বলো তাহলে অবশ্যই সত্য বলছো। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ 7172, 7171। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে আছে হযরত মুস্তাওরিদ আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পাবে আর বজ্রাঘাতের মাধ্যমে তাদের সংখ্যা কমে যাবে। কিতাবুল ফেরদাউস হাদিস নং 807। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান, মুশরিকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে। তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যার ফলে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীকে শান্তিময় করে দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। একথা বলে তিনি সূরা ইব্রাহিমের 48 নং আয়াত তেলাওয়াত করলেন। এখানে কিন্তু এই হাদিসের প্রথমে বলা হয়েছে মুশরিকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে। এখানে এই কিয়ামত বলতে কিন্তু আসল কিয়ামত বোঝানো হয় নাই, বরং পৃথিবী ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, বিধ্বস্ত হবে, পৃথিবীতে ব্যাপক ভয়াবহতা নেমে আসবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন আগের হাদিসটিতে আমি বলেছি কিয়ামত বলতে এখানে ব্যাপক ভয়াবহতা বোঝানো হয়েছে। কিতাবুল ফিরদাউস 1178 নং। তাছাড়া সালমা ইবনু নুফাইল সাকবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই তিনি আমার নিকট ওহী প্রেরণ করেছেন যে আমি তোমাদের মধ্যে অবস্থানকারী নই আর আমার পরে তোমরা অল্প সময় পৃথিবীতে অবস্থান করবে। তোমার তোমরা অবস্থান করবে এমনকি বলবে কখন, অচিরেই ধ্বংস নেমে আসবে। অথবা তোমরা একে অপরকে ধ্বংস করে দেবে আর কিয়ামতের পূর্বে 2টি কঠিন মৃত্যু দেখা দিবে। তার পরবর্তী বছরগুলো হবে ব্যাপক ভূমিকম্পের বছর। কিতাবুল ফিতান 1704 নং হাদিস। এই বিশ্বযুদ্ধে অসংখ্য লোক মারা যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারা ছাড়া আর কেউ বেঁচে থাকতে পারবে না।
এই যুদ্ধের ক্ষয়ক্ষতি বিশ্বের প্রতিটি দেশে, শহরে, গ্রামে, বন্দরে সব জায়গায় পৌঁছে যাবে। এটাকে ফিতনায়ে দুহাইমা বলা হয়েছে, যেমন হাদিসের মধ্যে এসেছে। তারপর শুরু হবে ফিতনায়ে দুহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা। যখন বলা হবে ফিতনা শেষ হয়ে গেছে, তখন তা এতটাই প্রসারিত হবে যে আরবের কোনো একটি গড় বাকি থাকবে না, সবগুলো গড়েই প্রবেশ করবে। তখন মানুষ এমনভাবে লড়াই করবে, সে বুঝতে পারবে না যে সত্যের উপর লড়াই করছে নাকি বাতিলের উপর লড়াই করছে। এইভাবে চলতে থাকবে। অতঃপর মানুষ দুটি তাঁবুতে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে মুমিনদের তাঁবু আর একটা হচ্ছে মুনাফিকদের তাঁবু। একটি দল হবে ইমানের, যাতে কোনো মুনাফিকই থাকবে না। কিতাবুল ফিতান, হাদিস নং 93। আবু দাউদের একটি হাদিসের মধ্যে এসেছে, অতঃপর শুরু হবে চরম ফিতনা, মানে ফিতনায়ে দুহাইমা, যা উম্মতের কাউকে একটা চর না দিয়ে ছেড়ে দিবে না, প্রত্যেকে একটা হলেও চর দিয়ে দিবে। অথবা লোকেরা বলাবলি করতে শুরু করবে ফিতনা শেষ হয়ে গেছে, তখন কিন্তু তা আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ দিন দিন এই ফিতনা বাড়তেই থাকবে। আর সেই সময় সকালবেলা যদি কোনো ব্যক্তি মুমিন থাকে, তাহলে সে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। এই সময় লোকেরা যার যার দুর্গে আশ্রয় গ্রহণ করবে, আর মুমিনরা যে দুর্গে আশ্রয় গ্রহণ করবে সেখানে কোনো মুনাফিকই থাকবে না, আর যেখানে মুনাফিক থাকবে সেখানে কোনো মুমিন থাকবে না। আবু দাউদ 4243 এবং 4195। তাছাড়া হযরত আবু উবাইদা আল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তারপর তোমাদের উপর ফিতনায়ে দুহাইমা আবির্ভূত হবে, আর তখন নাশ নিক্ষেপ করা হবে। এরপরে আসবে রাদাফ, মানে অগ্নিশিলা নিক্ষেপ করা হবে। গারিবুল হাদিস, হযরত আবু উবাইদা লিখিত, 2য় খণ্ড, পৃষ্ঠা নং 232। তাছাড়া আরেক জায়গায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর ফিতনায়ে দুহাইমা আবির্ভূত হবে, তখন নাশ নিক্ষেপ করা হবে। এরপরে রাদফ তথা অগ্নিশিলা নিক্ষেপ করা হবে। 3য় পর্যায়ে ঘন কালো অন্ধকার রূপে এক ফিতনা আগমন করবে, যা কিয়ামত পর্যন্ত সময়ের পূর্বে আল্লাহ তাআলা যতদিন চান ততদিন এটা রেখে দিবেন। সেই সময় জাহেলিয়াতের ন্যায় হত্যা সংঘটিত হবে, অর্থাৎ যে যাকে ভাবে সেখানেই হত্যা করবে। এখন আসেন এই বিশ্বযুদ্ধগুলোর ক্ষতির থেকে কারা বেঁচে থাকতে পারবে, এ সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে অন্যায় আচরণ প্রকাশ পাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর বিপদ পাঠাবেন। তখন আমি বললাম, তাদের মধ্যে কি আল্লাহ তাআলার অনুসরণকারী থাকবে? তখন তিনি উত্তরে বললেন, হ্যাঁ। অতঃপর তারা অর্থাৎ মুমিনরা আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে। কিতাবুল ফিতান, হাদিস নং 1733, কিতাবুস সুন্নাহ 4368 নং হাদিস। এখন এই তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতির থেকে কিন্তু তারাই বেঁচে থাকতে পারবে যারা সেই সময় খাঁটি ঈমানদার থাকবে, যাদের মধ্যে কোনো নেফাকের লেশমাত্র থাকবে না। এই সমস্ত খাঁটি ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পর্যায়ে বাঁচিয়ে দিবেন, বাঁচিয়ে রাখবেন, এবং তাদের উপর আল্লাহ তাআলা ব্যাপক অনুগ্রহ নাজিল করবেন। আর সেই সময়ের ভয়াবহ ফিতনার ক্ষতি থেকে কেউ যদি বেঁচে থাকতে চায়, তাকে এখন থেকেই খাঁটি ঈমানদার হওয়ার চর্চা করতে হবে। যদি খাঁটি ঈমানদার আমরা হতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহা বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।